আগরতলায় এক সময় ছিল জগন্নাথ দেবের রথযাত্রা মানে জগন্নাথ বাড়ি রথ। রাজন্য আমলের সে মন্দিরের সেবা কার্যের দায়িত্ব পরবর্তীকালে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের হাতে তুলে দেয় ত্রিপুরার মহারাজ। সে থেকে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠস্থ জগন্নাথ জিউ মন্দিরে পালিত হয়ে আসছে রথযাত্রা উৎসব। চলছে রথযাত্রার সার্বিক প্রস্তুতি। শুক্লা দ্বিতীয়া তিথিতে রথে আহরণ করবেন জগৎপতি জগন্নাথ। ভাই বলভদ্র বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেব যাবেন গুন্ডিচা মন্দির। আগরতলা জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব। আজ গুন্ডিচা মার্জন শেষে সন্ধ্যায় নেত্র উৎসব। স্নানযাত্রার পর 15 দিন অবসরে থাকার পর আজ ভক্তদের দর্শন দেবে জগন্নাথ। কাল রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে 5 দিন ব্যাপী ধর্মসভা ও বিরাট মেলার আয়োজন করা হয়েছে। রথযাত্রার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জগন্নাথ জিউ মন্দিরের মঠ রক্ষক ভক্তি কমল বৈষ্ণব মহারাজ জানান, অনেকেই সেই কড়া নিয়ম করে দিয়েছেন, নিয়ম করেছেন। এখানে সেই এই 10 হাতের বেশি রথ উচ্চতা হতে পারবে না, এরকম বলেছেন। 10 ফুট না, ফুট তো ছোট, মিটার 10 মিটার, 5 মিটার 10 হাত হয়। 10 হাত 12 হাত রথের উচ্চতা হবে। এখান থেকে এবার নিয়ম করেছেন, কেন গত বছর কুমার ঘাটে একটা যে ঘটনা হয়েছে তার জন্য একজনে সেই এখানে করেছেন। আর রথের মধ্যে কোনো আয়রন থাকতে পারবে না, হ্যাঁ। এখানে কাঠের রথ করতে হবে, কাঠের রথ। আমাদের জগন্নাথ মন্দিরে কাঠের চূড়া বানিয়ে দেওয়া হয়েছে, কাঠ দিয়ে তৈরি করে সেইভাবে, এবং প্লাইউড দিয়ে করবার জন্য বিধান দিয়েছে যাতে কোনো। এবং এইবার সরকার থেকে আমাদের রথের পিছনে সেই কারেন্টের গাড়ি দিচ্ছেন, বিদ্যুতের গাড়ি দিচ্ছেন, তারপরে আরো 2-3টা গাড়ি দিচ্ছেন এখানে, যার কোনো অসুবিধা না হয়, সব দিকে সহযোগিতা করতেছেন। আর এখানে সেই ডিএম সহ খুব আমাদের খুব প্রসন্ন। আমাদের তার নিয়ম অনুসারে আমরা সব করতেছি এখানে, এবং সেই রাজ্যবাসীর সকলে আনন্দ। আমাদের রথে তো সকলে ভালো পান, কোনো বেশি উচ্ছৃঙ্খলতা নাই। আর বহু সংখ্যক এই ভক্ত এখানে আসেন। এখান থেকে প্রাচীন রাজার, তো